প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মরণোত্তর বীমা দাবি চেক হস্তান্তর ও মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত ৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় বন্দরটিলা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সাংগঠনিক অফিস কার্যালয়ে মরণোত্তর বীমা দাবি চেক হস্তান্তর ও মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ মিজানুর রহমান ডিজিএম ও ইনচার্জ বন্দরটিলা সাংগঠনিক অফিস চট্টগ্রাম জোন ১০ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাইমুল হক চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ চট্টগ্রাম কর্পোরেট জোন। উনি আমাদের এখানে পলিসিটি করেছিলেন ১০ লাখ টাকার একটা বীমা চুক্তি করেছিলেন। উনি প্রতি বছর ১ লাখ প্লাস উনি কিস্তি পরিশোধ করতেন। এটা কিস্তি পরিশোধ করে আমাদের এটা সার্ভাইভাল পলিসি ছিল। প্রথম 2 বছর 4 বছর পরে 2 বছর অন্তর অন্তর বোনাসের মাধ্যমে পলিসিটি পরবর্তীতে কিস্তিগুলো চালিয়েছেন। প্রথম 3 বছর উনি কন্টিনিউ করেছেন। এরপরেও ওনাকে আমরা ওনার চুক্তি অনুযায়ী 10 লাখ টাকা চুক্তি অনুযায়ী 10 লাখ টাকা প্লাস 1,31,750 টাকা মুনাফা সহ ওনার নমিনির কাছে আজকে মৃত্যু দাবি আমাদের কোম্পানি থেকে ওনারা প্রাপ্ত হয়েছেন। উনি একজন ভালো মানুষ ছিলেন, সচেতন মানুষ ছিলেন। উনি পরিচিতি সবসময় ডিউ টাইমে পরিশোধ করছেন বিদায় আজকে ওনাদের নমিনির কাছে আমরা মৃত্যু দাবিটি তুলে দিতে পারছি। আমরা বীমা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের যত ধরনের বিনিয়োগ আমরা করি সকল বিনিয়োগের মা বলা হয়েছে বীমাকে। এই জন্য বীমা প্রত্যেক নাগরিকের একেবারে ছোট বড় ধনী গরিব সবার জন্য বীমা প্রয়োজন। পরিবারকে এবং নিজেকে নিরাপত্তা দেওয়ার জন্য বীমার কোনো বিকল্প নেই। বিশেষ অতিথি ছিলেন এম আব্দুর রহমান সুমন, ইভিপি ও ইনচার্জ চট্টগ্রাম জোন ১০ মোহাম্মদ ওমর ফারুক, এজিএম। আজকে যারা এসেছেন আমার সামনে উপস্থিত হয়েছেন, আপনারা এক একটা পরিবার এক একটা সম্পদ। এই কায়সার আহমেদ যেমন ওনার পরিবারের জন্য উনি সম্পদ ছিলেন, আমার সন্তানের জন্য আমি একটা সম্পদ। আপনারা আপনাদের পরিবারের জন্য একটা সম্পদ। আপনারা আপনাদের পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এটা প্রমাণ করে আপনাকে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হবে না। আপনি আর কাউকে জিজ্ঞেস করতে হবে না যে আপনি বীমা কি করবেন নাকি করবেন না। রাষ্ট্র যে বীমা করে তাকে সম্মানিত করে। অনুষ্ঠানে আলোচনা শেষে মরহুম কাউছার আহমেদের পরিবারের হাতে 11,31,750 টাকার মরণোত্তর চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের বিষয়ে বিভিন্ন আলোচনা ও বক্তব্য প্রদান করেন। মরহুমের পরিবার অনুদান পেয়ে তাদের অনুভূতি তুলে ধরেন। অনেক ধন্যবাদ। আসলে চেকটা দিয়ে আমাদের অনেক উপকার করছে। আর আমার আব্বুর আর কি অনেক আস্থা ছিল প্রাইম লাইফের উপরে। মানে আমরা অনেক সময় অবিশ্বাস করছি, কিন্তু সে সবসময় বিশ্বাস করে গেছে আর বলছে যে কিচ্ছু হবে না তো এখন সেটার প্রমাণ পেলাম আর কি। আসলেই সে যেটা বলছে ঠিক কথাই বলছে আর কি। খুবই খুশি। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সোহেল উদ্দিন। মানুষ তো মরণশীল, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। যে কোনো সময় যে কোনো ব্যক্তি চলে যেতে পারে। আমরা কেউই মারা যেতে চাই না। তারপরেও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হয়। কিন্তু বীমা করে মানুষ এখানে কয়েকটা জিনিসের সমন্বয়। এর মধ্যে প্রধান 2টা জিনিস হলো, একটা হলো সঞ্চয় এবং পাশাপাশি আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি পরিবার থেকে কোনোভাবে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাই, আমার পরবর্তী জেনারেশন এবং আমার পরিবার যারা থাকবে, যিনি নমিনি থাকবে, তিনি যাতে অর্থ কষ্টে না পড়েন সেজন্য একটি পলিসি নিয়ে রেখে দিলে তার পরিবার তার অবর্তমানে বিশাল একটা অর্থনৈতিক সুবিধা পায়।